আমরা স্বাগত জানাচ্ছি মালদা জেলা আমমালা 2025 তরফ থেকে ম্যাম আসবো পরে খাবো পরে দেখে নি এটা মানে আমার মিষ্টি হবে হয় খেলা আর রয়েছে মাটির টান আর ধন্যবাদ সকলকে। রয়েছেন আমাদের মধ্যে মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্রী রবিউল ইসলাম, রয়েছেন প্রত্যেকে এই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই 25 মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মালদা জেলা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যান পালন দপ্তর আমাদের অনুষ্ঠানে শুভ আইসক্রিম ভাই কিছু আছে? এবার নিয়ে আসছো, দই নিয়ে আসো। ধরেন দেখেন দেখেন খাওয়ার স্টাইল দেখেন। ওইটাকে দাঁত দিয়ে ঘুরাতে হবে না, হাত দিয়ে দেখো তো পারো কিনা। এমনি করে না সব কিছু এক্সপার্ট ইন ম্যাঙ্গো, যেটা আমি করেছিলাম না সিআইতে। মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদা জেলায় এবার 60 আম মেলা অর্গানাইজ করা হয়েছে, যেটা আজ থেকে শুরু হয়েছে এবং 4 দিন ধরে চলবে। এখানে ডিপার্টমেন্ট অফ পিএনআরডি এবং ডিপার্টমেন্ট অফ এফপিআই এন্ড হর্টিকালচার দুটো ডিপার্টমেন্টের কনভার্জেন্স এবং সহযোগিতায় এই মেলা আয়োজন করা হয়েছে। এখানে আমরা আমাদের মালদার যারা বিভিন্ন গ্রোয়ার্স আছে তাদের মালদা ম্যাঙ্গো মার্চেন্টস অ্যাসোসিয়েশন সবার সহযোগিতায় আমরা এখানে আম প্রদর্শনী হচ্ছে এবং মোর দেন 100 ভ্যারাইটিস অফ ম্যাঙ্গোজ ফ্রম দি মালদা ডিস্ট্রিক্ট এবং নিয়ার বাই ডিস্ট্রিক্টস থেকে এখানে রাখা হচ্ছে। তাদের মধ্যে কম্পিটিশন হবে এবং যে গ্রোয়ার্সের আম আমাদের জিউরি সব থেকে ভালো পছন্দ করবে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। তার সাথে সাথে রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট প্লাস হর্টিকালচার ডিপার্টমেন্ট পক্ষ থেকে আমরা নিয়মিত চারা বিলি করেছি
এবং সেই চারার যে ফলনগুলো আছে সেগুলো আজকে এখানে রাখা হয়েছে, বিক্রি করা হচ্ছে। তো রাজ্য সরকারের পক্ষ থেকে রেগুলার আমাদের ট্রেনিং ওয়ার্কশপ চলছে, বিভিন্ন লোনস দেওয়া হচ্ছে, ইনস্ট্রুমেন্টস দেওয়া হচ্ছে, যাতে আম চাষিরা আরও ভালো করে যে আছে আমের প্রোডাকশন বাড়ে। আমাদের এক্সপোর্টস অনেকটাই বেড়েছে জেলা থেকে বাইরে, অন্যান্য দেশে, অন্যান্য রাজ্যেও অনেক আমাদের আম যাচ্ছে। ইতিমধ্যেই আমাদের 3টে জিআই মালদা জেলা অলরেডি ফজলি, লক্ষণভোগ এবং হিমসাগর আমরা পেয়েছি। আরও 3টে প্রজাতির জন্য আমরা জিআই এর জন্য অলরেডি আবেদন করতে চলেছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে বেশ কিছু প্রজাতির আম বিলুপ্ত হওয়ার পথে, সেসব আম সংরক্ষণের জন্য কী ব্যবস্থা নেওয়া হবে? সেগুলোর জন্য অলরেডি একটা ওয়ার্কশপ প্ল্যান করা হয়েছে এবং যেখানে এখানে যতগুলো আরও বাড়ানো যায় তাদেরকে নিয়ে সেই চারাগুলোকে আরও কী করে আমরা বাড়াতে পারি সেটা নিয়ে ডিপার্টমেন্ট কাজ করছে এখানে আমাদের জেলা লেভেলে। আর তার সাথে সাথে এই আমের যতগুলো প্রসেসড প্রোডাক্টস হয় তার উপরেও জোর দেওয়া হয়েছে। বিভিন্ন কোঅপারেটিভ সোসাইটিস থেকে শুরু করে আমাদের যারা এসএইচজিস আছে তাদেরকে ট্রেন করে, তাদেরকে লোনের মাধ্যমে তাদের যা যা সরঞ্জাম লাগবে সেটা পাইয়ে দিয়ে তারা এখন আম শস্য থেকে শুরু করে যতগুলো ম্যাঙ্গো প্রসেস প্রোডাক্টস আছে সেগুলো ভালো উৎপাদন করছেন, বিভিন্ন রাজ্যে যাচ্ছে। আমরা এখানেও আছি, এভাবে যে আম মেলা হচ্ছে সেখানে সেটা বিক্রি করা। সুস্বাদু ফল। আকবর এটা পছন্দ করতেন, তিনি শুনেছি মালদাতে এই আম বৃক্ষরোপণটা করেছিলেন। এখন এটা আমটা সারা পৃথিবীতেই হচ্ছে। মালদার আম ভালো বলে একটা সময় আমি যখন এই দপ্তরের মধ্যে যখন CISS-কে নিয়েছেন, সেন্ট্রাল ইনস্টিটিউট ফর ট্রপিক্যাল হর্টিকালচার, তারা অনেক টেকনোলজি অ্যাপ্লাই করে প্রচুর আম গাছ লাগিয়েছে মালদায়। এবং আমের আবার মেডিসিনাল গুণও আছে, সেই গুণগুলোও কাজে লাগবে। আর আমার লোককে এনজয় করবে, আম খাবে, মজার ব্যাপার। এই যে দেখলেন আমি কেটে কেটে খাওয়ালাম।